বাংলাদেশের মানুষের জন্য সৌদি আরব আসাটা একটা স্বপ্নের মতো। অনেকেই চায় সৌদি আরবে আসতে, কিন্তু সৌদি আরবের লাইফ কি আসলেই সহজ? সৌদি আরবের লাইফ অনেক বেশি কঠিন। সৌদি আরব আসতে হলে সৌদি আরবের কালচারকে আপনি অবশ্যই জানতে হবে। চলুন একটু এক্সপ্লোর করে দেখি। এখন আমি দাঁড়িয়ে আছি 1299 রিয়াল মার্কেটের সামনে। বাংলাদেশে যেরকম 1 থেকে 99 টাকার মার্কেট আছে, এই দেশেও এরকম আছে। এটা 1 থেকে 99 টাকা পর্যন্ত পাওয়া যায়, কিন্তু ডিফারেন্স হচ্ছে বাংলাদেশের মার্কেটে আপনি 1 থেকে 99 টাকার ভিতরে অত বেশি কিছু দামি কিছু পাবেন না, কিন্তু এই জায়গায় টাকার মূল্যটা বেশি হওয়ার কারণে 1299 রিয়াল মার্কেটে আপনি একটা ঘরের ভিতরে যা কিছু লাগে, বালিশ কম্বল থেকে শুরু করে পাতিল হাঁড়ি থেকে শুরু করে ব্যবহার সামগ্রী যা কিছু আছে তা সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি আজকে এটাই ভিউ করে দেখাবো যে আসলে এদের মার্কেটগুলো কীভাবে ডেকোরেট করা থাকে। তো চলুন ভিতরে যাওয়া যায়। প্রথমে ঢুকতেই পাওয়া যাবে বাচ্চাদের বই, খাতা, কলম। এরপর একটু সামনে এগোতে আপনারা দেখতে পাবেন, যেহেতু এখন শীতের সময়, বাচ্চাদের মাথার টুপি, পায়ের মুজো এবং ছোট ছোট রুমাল, সাথে জায়নামাজ এবং ছোট বাচ্চাদের কাপড়, সাথে আরও অনেক ধরনের খেলনা। এখানে সর্বপ্রথম যে টার্গেটটা করা হয় সেটাই বাচ্চাদের, কারণ বাচ্চারা দোকানে ঢুকবে, প্রথমে জেদ করবে বাবা মাদের এটা নিয়ে দিতে হবে। এই জন্য প্রথমে বাচ্চাদের আগে টার্গেট করা। এখানে বিভিন্ন ধরনের খেলনা আপনি পেয়ে যাবেন, বন্দুক, গাড়ি, সাথে আরও নানান ধরনের পুতুল। একটা ঘর সাজানোর জন্য যা কিছু লাগে সম্পূর্ণ থাকে এই মার্কেটে। প্রথমে ঢুকতেই পায়ের পাপোশ, ফুল এবং সামনে একটু প্লাস্টিকের গাছ, ফুল এবং ফুলদানি সহ এখানে ঘরকে গোছানোর জন্য পেয়ে যাবেন অনেক কিছু। একটু সামনে এগোতেই পাতিল হাঁড়ি থেকে শুরু করে ছোট ছোট প্লেট, ছোট ছোট পাতিল, কড়াই এবং ভাত রান্না করার পরে ছাকার জন্য ছাঁকনি এবং ছোট বড় সব ধরনের, মাঝারি সব ধরনের বাটি। এরকম নানান বেরঙের প্লেটের কালেকশন শেষ হতে না হতে একটু সামনে এগোতেই দেখতে পাই বিভিন্ন রকমের কড়ি এবং কাঁচের গ্লাস সজ্জায়িত করা আছে। আরেকটু সামনে যেতেই চোখে পড়ে ঘরের সৌন্দর্যকে আরেকটু দ্বিগুণ করার জন্য নানান ধরনের শোপিস, যা ঘরের সৌন্দর্যকে করে তোলে আরও অনেক বেশি দ্বিগুণ এবং অনেক বেশি আকর্ষণীয়। সৌদিরা যেহেতু একটু স্বর্ণের কালারকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আপনি তাদের ঘরে যে শোরুমগুলো তার ভিতরে অনেক বেশি দেখতে পাবেন স্বর্ণ কালার। ঘর তো মোটামুটি সাজিয়েই নিলাম, এবার একটু লাইফকে আরেকটু সহজ করে নিই। ডেইলি লাইফে কাপড় চোপড়কে ধোয়ার জন্য এবং কাপড় চোপড় থেকে যেন অনেক সুগন্ধ আসে, সেই জন্য অনেক সুগন্ধ জাতীয় সাবান এবং ঘর ক্লিনের জন্য এখানে বিভিন্ন রকমের ফেরি এবং সাবান পেয়ে যাবেন। সাথে কাপড় চোপড় সুগন্ধ ছড়ানোর জন্য স্প্রেও পেয়ে যাবেন এখানে। এবং আপনার স্কিনকে টেক কেয়ার করার জন্য এখানে ব্যবহার করার জন্য পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্ক্রাব এবং ফেস ওয়াশ। একটু সামনে যেতেই আমার চোখে পড়ে পানি খাবার জন্য কাঁচের এবং প্লাস্টিকের গ্লাস, সাথে যেন আপনি সিঙ্গেললি পানি খেতে পারেন তার জন্য রয়েছে প্রত্যেকের জন্য সিঙ্গেল হাতে করে পানি খাওয়ার জন্য বোতল। এবং ঘরের ছোট ছোট জিনিসপত্র রাখার জন্য বিভিন্ন রকমের প্লাস্টিকের ঝুড়ি এবং বক্স, সাথে আপনি পেয়ে যাবেন বেতের তৈরি অনেক ঝুড়ি। দৈনন্দিন কাজকে আরেকটু সহজ করতে কাটা এবং বিভিন্ন জিনিস টাইট দেওয়ার জন্য ছুরি এবং আড়ি, সাথে আপনি পেয়ে যাবেন স্টার এবং মাইনাস।
ঘরকে গুছিয়ে নেবার পর এবার আসে ঘরের ক্লিনের পালা। ঘর ক্লিন করার জন্য বিভিন্ন রকমের ফোমের এবং অন্য লোহা জাতীয় বিভিন্ন রকমের জাল, সাথে আপনি ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঘরের ঝাড়ু পেয়ে যাবেন বিভিন্ন রকমের, এবং সাথে পানি ঢেলে পানি টানার জন্য ওয়েফার পেয়ে যাবেন। ক্লিন শেষ করার পর এবার একটু মশামশির পালা। মশামশির জন্য আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের রোল টিস্যু এবং হাত মুখ মশা এবং টয়লেট টিস্যু। টিস্যু দিয়ে মশামশি করবার পর সেই টিস্যু ফেলার জন্য আপনি বিভিন্ন ধরনের ছোট বড় বাস্কেট পেয়ে যাবেন। এগুলো কাজ শেষে লাইফকে আরো একটু সহজ করার জন্য আপনি পেয়ে যাবেন পানি গরম করার হিটার, যা থেকে আপনি চা কফি বানাতে পারবেন, এবং সেগুলো রাখার জন্য পেয়ে যাবেন বিভিন্ন রকমের সাইজের ফ্লাগ, সাথে চা খাওয়ার জন্য চায়ের গ্লাস, এবং সবশেষ আপনি দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য বিভিন্ন রকমের ড্রেস, জুতা, আরও অনেক কিছু। এই মুহূর্তে আমার ভিডিও বানানো শেষ। আমি এখানে বসে নেই, এখানে বসার জন্য মার্কেটে চেয়ার দেওয়া আছে। ও আমার ওখানে সামনে দেখতে পাচ্ছেন পাকিস্তানি বসে আছে। যেহেতু আমার ভিডিও করা শেষ, আমি আমার ব্যাগপত্র, এই যে দেখতেছেন আমার সাথে এই ব্যাগটা থাকে, আমি এই ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখন বাসায় যেতে হবে। বাসায় গিয়ে রান্না করতে হবে, রান্না করে খাওয়া দাওয়া করে কাল সকালে আবার ডিউটি আছে। অনেকে আমাকে আবার কমপ্লেন করে যে আমি রাতের বেলা কেন ভিডিও বানাই। রাতের বেলা ভিডিও বানানোর হচ্ছে একটা কারণ হচ্ছে আপনি, আমার সকালবেলা ডিউটি থাকে। সকালবেলা আমি যে সময় ঘুম থেকে উঠে ডিউটি থেকে সকাল 7টা বাজে, বিকেল 3টা বাজে ডিউটি থেকে আসি। আসার পর আপনার 3টার পরে একটু খাওয়া দাওয়া করে একটু হালকা রেস্ট নিয়ে বেরোইতে গেলে সন্ধ্যা বেজে যায়। এখন দিন অনেক ছোট, এই জন্য ভিডিও করার জন্য বেশি সময় পাওয়া যায় না। তো গুছিয়ে নেওয়া যাক, বাসার দিকে যেতে হবে, কাল সকালে আবার ডিউটি আছে। সো ভিডিওটা কেমন লেগে থাকবে, যদি একটু আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই ধরনের ব্লগিং ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। যারা বাংলাদেশে আছেন সৌদি সম্পর্কে জানতে চান, এইরকম মার্কেট ভিডিও, মার্কেটের ব্লগিং বলেন, বিভিন্ন সাইটের হসপিটাল বলেন, মার্কেট বলেন, আর মাছ মার্কেট বলেন, মাংস মার্কেট বলেন, সবজি মার্কেট বলেন, আমি বিভিন্ন ধরনের মার্কেট সহ সৌদিদের যে কালচার, এগুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আপনাদের যদি একটু ভালো লাগে আপনি আমার ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি আরো বেশি বেশি ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার